আমি তামাশার ঠাট্টা করব না। আল্লাহর কাছে তওবা করো। সারা জীবন বয়ান শুনলা, নামাজ পড়লা না, কি লাভ হবে এই বয়ান শুনে? আজকে ফজর যারা পড়েন নাই, জোহরের নামাজ যারা পড়েন নাই, আসরের নামাজ যারা পড়েন নাই, মাগরিবের নামাজ যারা পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, বয়ানে আসছেন, রেকর্ড করলেন, বয়ান শুনলেন, কিন্তু বাড়িতে যাওয়ার পর যদি আজকে ফজরের নামাজটাও না পড়েন, আপনার বয়ান শুনে কি লাভ হলো? নিজের বিবেকের জিজ্ঞাসা করো। এরে যুবক, আল্লাহর গোলাম, অথচ ডানে বামে তাকায় দেখ, তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজ বাদ দেয় না। একটা যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বন্ধ করে না। এরে বান্দা, যুবক ছেলেটা ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শিক্ষকতা করে, নামাজ বাদ দেয় না। যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দিতে না পারে, তুমি পারলা না কেন নামাজ পড়তে? হিসাব দেওয়া লাগবে। করায় গন্ডায় কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা? চিন্তা করো। বাহাদুরি তুমি আর কি করবা? এই যুবক, রক্তের গরমে বাহাদুরি কি করবি? তোর পুরা জিন্দেগির বাহাদুরির 1000 কোটি ভাগের 1 ভাগ হবে না নমরুদের বাহাদুরির কাছে, ফেরাউনের বাহাদুরির কাছে, সাদ্দাতের বাহাদুরির কাছে, কারুনের বাহাদুরির কাছে। তোর বাহাদুরির তো কোনো টাইমই নাই। ও সমস্ত বেঈমানগুলোকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। ফেরাউন নামের একটা মানুষ দুনিয়াতে কোথাও নাই, নাম শুনলে মানুষ ঘৃণা করে। অথচ টাকারও অভাব ছিল না, ক্ষমতারও অভাব ছিল না। কি লাভ হলো ওই ক্ষমতায়, কি লাভ হলো ওই টাকা পয়সায়, যে আজকে তার নামটা দুনিয়ার মানুষ শুনতে চায় না। কাউকে যদি বলেন 1 লাখ টাকা দিব, তোর সন্তানের নামটা ফেরাউন রাখ, রাখবে কেউ? রাখবে? তাহলে ওই টাকার মাস্তানি করে কি লাভ হবে? ক্ষমতার বাহাদুরি করে কি লাভ হবে? রক্তের গরম দেখাইয়া কি লাভ হবে? যদি তোমার এই গরমটা আমার আল্লাহ পছন্দ না করে, রক্তের গরম দেখায় কি হবে? যদি রক্তের গরমটা আল্লাহর জন্য দেখাইতে না পারো, নামাজ যদি পড়তে না পারো, আল্লাহর নবী বলেন সহিহ হাদিস, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়তে পারে না। এখন তুমি চিন্তা করো, তুমি মুসলমান দাবি করো, অথচ নামাজ আদায় করো না, আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাবটা ঠিক করিয়া কবর দেশে যাও, আর পায়ে হাত রেখে বলবো তওবা করো। আল্লাহ তো অনেক রহমান, অনেক বড় দয়াময়। পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ক্ষমা চাও, আল্লাহ বলেন গুনাহ নিয়ে ময়দানে ঢুকছু, চোখের পানি ছেড়ে দে, মায়ের গর্ভ থেকে নিষ্পাপ সন্তানের মতো বাড়ির দরজায় ফিরে যাবি। তবে এ কথাও সত্য, আবু জাহালকে আমার নবী 13টা বছর পর্যন্ত বয়ান করলেন। আমার নবীর বয়ানে কোনো ভুল আছে? আছে ভুল? তাহলে আবু জাহাল আমার নবীর বয়ানে কালেমা পড়ে নাই। নবীর বয়ানে যদি আবু জাহাল কালেমা না পড়ে, আমি হাফিজুর রহমান তো কোনো হিসাব করাটাও গুনাহ হবে। নবীর বয়ানে যদি আবু জাহালের মতো বান্দা 13 বছর বয়ান শুনিয়া যদি কালেমা না পড়ে, ঈমান না আনে, তাহলে আমার বয়ানে যে সবাই লাইনে আসবে, ধারণা করাটাও মিথ্যা হবে। আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে, এখানে বয়ান শোনার পরে হয়তো কেউ তওবা করবে, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, বালিশে মাথা লাগায় চিন্তা করবে মরিয়া গেলে কবরে কি উপায় হবে। আবার একদল বান্দা এই ময়দান থেকে বিদায় হইয়া মোনাজাত দিবে অথবা না দিবে, বাইরে গিয়া বিড়ি টানবে, নামাজ পড়বে না, আর বলবে হুজুরদের কত কথাই তো বলে, সব কথা তো মানিয়া চলা যাবে না। হুজুরদের কথা হুজুরেরা বলবে, আমগো বাহাদুরি আর মাস্তানি আমরা করব। এই ময়দান থেকে এমন লোক উঠে যাবে, তওবা কবুল হবে না। এই ময়দান থেকে এমন বান্দা চলে যাবে, নামাজের আজান শুনবে কিন্তু মসজিদে যাবে না, আর একদল বান্দা আজানের আগেই মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। এটা কপালের ব্যাপার। আল্লাহ কবুল করলে হেদায়েত পাবে, না হয় হেদায়েত পাবে না।
আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ আজ থেকে তওবা করে নিলাম, আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। এই জবান, এই চোখ, এই হাত থেকে যেন কোনো গুনাহ প্রকাশ না পায়। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আপনার বান্দারা এই ময়দানে হাজির হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে উলামায়ে কেরামের বয়ান শুনেছেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, হেদায়েতের নূর সবার সিনায় দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন, মুরব্বিদের কবুল করে নেন, আমার কলিজার টুকরা যুবকদের কবুল করে নেন, ছাত্র ভাইদের কবুল করে নেন, মা বোনদের পর্দানিশী বানায় দেন।